নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। এখন ঘড়িতে ওই 9টা মতো বাজে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি। কাল থেকে ভেবে রেখেছিলাম আজকে একটু চুলে শ্যাম্পু করব। এই কদিন শরীর খারাপের জন্য মাথায় ঠিক করে জলও ঢালতে পারিনি। আর এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠেও পড়েছে। তাকে বেসিনে দাঁড় করিয়ে প্রথমে দাঁতটা মাজতে দিয়ে দিয়েছি। ততক্ষণ আমার কর্তামশায়ের আর মেয়ের একসাথে ব্রেকফাস্টটা বানিয়ে দেবো। আমার মেয়ে তো সকালবেলা ওই 2-3 চামচ খাবে কি খাবে না, তাই জন্য দুজনকার একটা বাটিতেই চিড়ে মেখে দিচ্ছি। চিড়ের সাথে অল্প একটু দই, কনডেন্স মিল্ক, একটু বাদাম আর কিশমিশও দিয়েছি। এই কনডেন্স মিল্কটা দিয়েছি আমার মেয়ের জন্য, কারণ সকালবেলার খাবারটা একটু মিষ্টি মিষ্টি হলে ও দেখি 2-3 চামচ হলেও খায়। এই তো এবার বাসি বিছানাটা গুছিয়ে নেব। প্রত্যেকদিন সকালবেলা এই বাসি বিছানা না গুছিয়ে অন্য কাজ করতে আমার একদম ইচ্ছা করে না। তবে যেদিন যেদিন মাম্মাম ঘুম থেকে উঠতে চায় না, সেদিন সেদিন বাইরের কাজগুলো আগে করে নিই, তারপর বাসি ঘরটা গুছাই। আর সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ করবার পরেও যদি ঘরটা অগোছালো হয়ে পড়ে থাকে, তবে দিনের শুরুটাই মনটা যেন ভারী হয়ে যায়। আর এই কদিন ধরে জানেন তো, পার্লারে যাওয়ার একদম সময় হচ্ছে না, আর শরীর খারাপ থাকায় বাড়ি থেকে বাইরে বেরোতেও পারছি না। তাই নিজেই বাড়িতে একটুখানি আইব্রোটা প্লাক করে নিলাম, আর তারপরেই চলে এসেছি এখন নিচে। রান্নাঘরে এসেই দেখলাম মা আজকে সকালের সব রান্নাই করে ফেলেছে, আর বাপি তারপরেই মনে হয় লোটে মাছগুলো কিনে নিয়ে এসেছিল, সেটা আমার জন্য রেখে দিয়েছে। আজকে সকালবেলা মুড়ি দিয়ে খাওয়ার জন্য মা করেছিল বরবটি আলুর তরকারি, সেটা একটু বেশি করেই করে নিয়েছে। দুপুরবেলা ভাতের সাথেও সেটাই দেয়া হবে। আজকের মাছগুলো বেশ বড় বড়, আর বাপিকে যেহেতু কালকে ছোট ছোট করে কেটে আনতে বারণ করেছিলাম, তাই শুধুই মাথাটা কেটে নিয়ে চলে এসছে। আর আজ না মাছওয়ালা মাছগুলো ভালো করে পরিষ্কারও করে দেয়নি, তাই আবার মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর 2 পিস করেই কেটে নিচ্ছি। আজ তো বাপি প্রায় অনেকটাই লোটে মাছ নিয়ে এসছে, তাই ভেবেছি আজকে 2 রকমের রেসিপি বানাবো। হাফ মাছটা দিয়ে বানাবো লোটে মাছের ঝুড়ো, যেটা আমার কর্তামশাই শুকনো ভাতে মেখে খেতে ভীষণ পছন্দ করে, আর করব লোটে মাছের ফ্রাই। তো তার আগে ওই লোটে মাছের ঝুড়ো করার জন্য আজকে একটু বেশি করেই পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আজ না অনেকদিন পর এরকম বড় বড় সাইজের পেঁয়াজ কাটলাম। আমার এই বড় সাইজের পেঁয়াজগুলো কাটতে ভীষণ ভালো লাগে, একটা পেঁয়াজ দিয়ে একটা গোটা রান্না হয়ে যায়। আর এদিকে ততক্ষণ আমি লোটে মাছের যে ফ্রাইটা করব, তার জন্য লোটে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। একটু আদা, রসুন, নুন, লঙ্কা, হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেবো। আর এদিকে এখন আমি বিকেলবেলার খাবারের জোগাড় করছি। আজকে বিকেলবেলা একটু দরকারে আমি আর কর্তামশাই বেরোবো, আর মামামকে রেখে যাব ওর ঠামের কাছে। আর যেদিন যেদিন আমি মামামকে বাড়িতে রেখে যাই, সেদিন সেদিন ও কাউকে কোনো কাজ করতে দেয় না, মাকেরও রান্নাঘরে আসতেই দেয় না। তাই জন্য যখনই আমি বাইরে বেরোই, তখনই আমি রাত্রির পর্যন্ত সব রান্না বান্না গুছিয়ে রেখে তবে বেরোই। তাই আজকে বিকেলবেলা খাওয়ার জন্য একটু মোমো বানাচ্ছি। প্রথমে ভেবেছিলাম শুধু মামামের জন্যই বানাবো, তারপরে ভাবলাম বাড়ির সবার জন্যই বানাই। এইসব খাবার তো আর প্রত্যেকদিন বানানো হয় না, যখন বানাচ্ছি তখন সবার জন্যই বানাই। প্রথমে আগে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, রসুন সবকিছু একসাথে গ্রেট করে নিয়ে এখন নুন আর গোলমরিচ দিয়ে কিছুক্ষণ এটা ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। এদিকে লোটে মাছের ঝুড়োটাও প্রায় হয়ে গেছে, আর মাছটা সিদ্ধ হওয়ার পর কতটা জল বেরিয়েছে দেখুন। এই রান্নাটা করতে কিন্তু একটুখানিও জল লাগে না, মাছ আর ওই মশলা কষতে কষতেই রান্নাটা রেডি হয়ে যায়। আর এদিকে লোটে মাছের চপগুলো করব বলে লোটে মাছটা বার করে নিয়ে চলে এসেছি। আর বাটিতে অল্প বেসন আর ময়দা আর একটুখানি নুন দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়েছি, আর অন্যদিকে একটু ব্রেড ক্র্যাম্পসও বার করে নিয়েছি। এবার মাছগুলো ওই ব্যাটারের মধ্যে একবার করে চুবিয়ে ব্রেড ক্র্যাম্পস মাখিয়ে নিচ্ছি। আর এখন তো আমি ডিপ ফ্রাইড কোনো রান্নাই তেলে ভাজি না, এই এয়ার ফ্রায়ারের মধ্যে সাজিয়ে দিয়ে দিচ্ছি, আর ওপর দিয়ে আর নিচ দিয়ে অল্প একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি। আর ওই 20 মিনিটের মতো এয়ার ফ্রায়ারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তাতে এটা পুরো তেলে ভাজার মতোই হয়ে যাবে। আর এদিকে এখন মোমো বানাবো বলে ময়দা আর আটা পাইল করে একসাথে মেখে নিয়েছি, আর এখন মোমোর গুচিগুলো কেটে নিচ্ছি। আমরা রাস্তায় যে মোমোগুলো কিনে খাই, সেগুলো কিন্তু ময়দা দিয়েই তৈরি হয়, কিন্তু আমি যতবারই বাড়িতে বানাই তখনই আটা দিয়ে বানানোর চেষ্টা করি, যেটা খেতে কিন্তু বেশ ভালো হয় আর বাচ্চাদের জন্য হেলদিও। মামা আজকে অনেকক্ষণই ওর ঠামের কাছে ছিল, কিন্তু এখন আর থাকতে চাইছে না, তাই ছুট্টে আবার আমার কাছে চলে এসছে। আর ওকে নিয়েই এখন মোমোগুলো সবকটা রেডি করে নিয়েছি, আর এখন একটু হালকা করে সিদ্ধ করে রাখছি। এখন তো মোমোগুলো কেউ খাবে না,
যখন খাবে তখন এমনিও সবাইকে গরম করে দিতে হবে। তাই হালকা করে এখন গরম করে রেখে দিচ্ছি। মা যখন বিকালে সবাইকে টিফিন দেবে তখন ভালো করে সিদ্ধ করে দেবে। এদিকে রান্নাবান্না প্রায় শেষ, এবার রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। রান্নাঘর এলোমেলো থাকলে দেখতে বড্ড খারাপ লাগে। রান্নাঘরে থাকতে থাকতে প্রায় 1টা মতো বেজে গেছে। আজকে এখনো মামামের স্নান, খাওয়া, আমার ব্রেকফাস্ট কিছুই হয়নি। এই কদিন শরীর খারাপের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে একদম ইচ্ছা করছে না। আর এদিকে রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে একটুখানি ঘুগনি করব ভেবেছি। কালকে রাত্রিবেলায় ঘুগনির কড়াইটা ভিজত দিয়ে দিয়েছিলাম, আর ওটা সিদ্ধ করে নেওয়ার পরই মোমোর জন্য অল্প একটু স্যুপও বানাচ্ছি। মোমোর ভিতরে মাংস আর সবজির যে স্টাফিংটা ইউজ করেছিলাম সেটাই অল্প রেখে দিয়েছিলাম, সেটাই এখন স্যুপের মতো বানিয়ে নেব। আর আজকে বিকেলবেলা বেরোনোর আগে রুটিটা করার সময় একদম হবে না, তাই আটাটা মেখে ফ্রিজে রেখে দিচ্ছি। রাত্রিরে যখন বাড়ি আসবো তারপর এসে রুটিটা তাড়াতাড়ি করে নিতে পারবো। এদিকে ঘুগনিটাও কষিয়ে নিচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।